নমস্কার, শান্তনু হাজরা। ডক্টর নুনুস বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ নুনুস তার বাংলাদেশ আজ অনেক সাবালক হয়ে উঠেছে। আগে বাংলাদেশের প্রযুক্তি বলতে বোঝাতো যে ঝাড়ের বাঁশ কেটে নিয়ে এসে সেটা থেকে কাবাডি বানিয়ে সেই কাবাডি দিয়ে ঝুড়ি ঝাঁঝুড়ি নানান রকম উপকরণ, ঘর সাজানোর জিনিস, এমনকি চেয়ার সতো বানানো হতো। এটা হলো বাংলাদেশের সেরা কারিগরি শিল্প। এখন তারা সুপারসনিক এই এই বাঁশ কাবাডি দিয়েই তারা বানিয়েছে সুপারসনিক গাংচিল হেলিকপ্টার। এই গাংচিল হেলিকপ্টারের বিশেষত্ব হচ্ছে গিয়ে এ খুব নিচে দিয়ে ওড়ে এবং উঠতে উঠতে যখন টার্গেটে আসে তখন নিজেই ক্ষেপণাস্ত্র হয়ে ঝাঁপিয়ে পড়ে। অবশ্য এর জন্যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটের দরকার হয়। তো বাংলাদেশের হাতে এখন প্রায় 50,000 গরু পাচারকারী তারণ, অর্থাৎ যারা গরু ভারত থেকে ডাকিয়ে নিয়ে বাংলাদেশে দিয়ে আসে, এই তারণ বা পাচারকারী আছে, যাদেরকে ট্রেনিং দিয়ে এই সুপারসনিক হেলিকপ্টারগুলো চালাতে দেওয়া হবে। তার কারণ হচ্ছে গিয়ে ভারত তার বাংলাদেশের যে বড় ভাই সেই পাকিস্তানকে গঙ্গার পানি দিচ্ছে না, সিন্ধুর পানি জোর করে আটকে রেখেছে। তা বাংলাদেশ সাবধান করে দিয়েছে যে মোদি, আপনি যদি পানি না ছাড়েন, আমরা বলছিলাম যে 3 দিনের মধ্যে কলকাতা দখল করব, এখন আমরা গিয়ে এই সুপারসনিক হেলিকপ্টার, বাঁশ কাবাডির হেলিকপ্টার গাংচিল দিয়ে আমরা আপনাদের বাঁধগুলো ভেঙে দেবো। এর বিশেষত্ব হচ্ছে নিচু দিয়ে ওড়ে এবং ঝাঁপ দিয়ে দেয়। এক্ষেত্রে ডক্টর নুনুস বাংলাদেশ থেকে বিতাড়িত, অর্থাৎ যে সমস্ত মিলিটারি অফিসাররা অস্ত্র কেনার নাম করে প্রচুর পরিমাণে তোলা আদায় করে বহু টাকা করে বিদেশে বসবাস করে, তাদেরকে নিয়ে নতুন করে বাংলাদেশকে লাগিয়েছে, বাংলাদেশের কাজে লাগিয়েছে। এরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ, হোক 70, 80, 90 বছর বয়স, কিন্তু তারা বাংলাদেশের সম্পদ, এই সম্পদকে দিয়ে তারা এই সুপারসনিক বাঁশ কাবাডির তৈরি এই বাঁশ কাবাডির তৈরি হেলিকপ্টার বানিয়েছেন চাপাই সিরাজগঞ্জের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর কাটাউল্লাহ হনু। তা যুদ্ধের পরে, ভারত আক্রমণের পরে তাকে নোবেল প্রাইজের জন্য তার নামে দরখাস্ত করা হবে। ধন্যবাদ।